ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, শ্রী রামকৃষ্ণ জগজ্জননী মা শারদা সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানি। আপনাদের সবার উদ্দেশ্যে প্রণাম জানি। আজকে আমরা গিরিশ ঘোষের তৃতীয় পর্বে আলোচনা করব। বাইরে আজকে খুব ঠান্ডা, আমরা বলছি আপনারা এই ঠান্ডা উপেক্ষা করে আপনারা এসেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। 2 মাস আগে গিরিশ প্রসঙ্গ আলোচনা হয়েছিল এবং মধ্যখানে গত মাসে হরি মহারাজের জন্মতিথি যেহেতু পড়েছিল, সুতরাং আমরা গিরিশ প্রসঙ্গ আলোচনা করতে পারিনি। তো 2 মাস আগেকার যে স্মৃতি সেটা অনেকটাই পাতলা হয়ে গেছে, তাই জন্য আমি একটুখানি ধরিয়ে পরবর্তী পর্যায়ে যাব। আজকে বেশিক্ষণ আটকাবো না, সবাইকে ঠান্ডা পড়েছে, বাড়ি ফেরার তাড়া থাকবে। গিরিশ নিজেকে নাট্যজগতের দিশারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার 30 বছর বয়সে তিনি অভিনয় জগতে প্রবেশ করলেন। প্রমোদিনীর মৃত্যুর পরে তিনি যখন বাইরে ভাগলপুরে চাকরি করতে যাওয়ার থেকে ফিরে এসে তিনি নিজেকে অভিনয় জগতের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেললেন। এর আগে যে গিরিশ কোথাও সেভাবে অভিনয় করেছে সেটা কারোর জানা ছিল না। তার প্রথম আত্মপ্রকাশ আপনাদের বলেছি সধবার একাদশী নাটকে তিনি যখন নিজে আত্মপ্রকাশ করলেন নিমে দত্তর ভূমিকায়, সেদিন থেকেই সমস্ত বাংলায়, বাংলা মানে তথাকথিত কলকাতায়, কলকাতা তখন ব্রিটিশদের রাজধানী। এখানে যা কিছু ঘটছে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, কারণ তখন কলকাতা হচ্ছে ব্রিটিশের রাজধানী। তিনি নিমে দত্তর ভূমিকায় এক অসামান্য অভিনয় করলেন এবং তার অভিনয় দেখে সমস্ত মানুষের সমস্ত অভিনয় জগৎ সম্বন্ধে যে ধারণা, সেই ধারণার একটা আমূল পরিবর্তন, যে অভিনয় এই পর্যায়ে উঠে যেতে পারে, যে কোনো চরিত্র অভিনয়। এবং গিরিশ নিমে দত্ত ভূমিকায় এত নিখুঁতভাবে সে অভিনয় করলেন শ্যামবাজারে হালদারদের বাড়িতে, এবং সেই অভিনয় দেখে সমস্ত লোক মুগ্ধ হয়েছিল যে একটি অপূর্ব অভিনয় আমরা দেখলাম। নাট্যকার অমৃতলাল বসু তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন, জানিয়ে লিখলেন কবিতার একটি ছড়া, মনোমত্ত পদতলে নিমে দত্ত রঙ্গস্থলে প্রথম দেখিল বঙ্গ নব নটগুপ্তা।
নিমে দত্ত অভিনয় করছে, মদবত্ত তার পা দুটো করছে ডায়াসেতে। নিমে দত্ত সেই রঙ্গস্থলে, গিরিশ অভিনয় করছে নিমে দত্তর ভূমিকায়। তাই দেখে তিনি লিখলেন অমৃতলাল বসু যে প্রথম দেখিল বঙ্গ নব নটগুরু, তার নতুন যে নটগুরু অভিনেতা গুরু গিরিশচন্দ্রকে দেখল। এরপরে পরবর্তীকালে তিনি যাত্রা দল খুলেছিলেন, যাত্রা অভিনয় করতে আরম্ভ করলেন, কিন্তু তার মন যাত্রা অভিনয়ে তার মন সম্পূর্ণভাবে সন্তুষ্ট হল না। তিনি ভাবলেন এ তো রঙ্গালয় নয়, এ তো থিয়েটার নয়, তিনি থিয়েটারের জন্য এসেছেন। তাই যাত্রা থেকে তিনি থিয়েটারে তিনি নিজেকে উৎসর্গ করলেন। প্রথম তিনি লীলাবতী নাটক তিনি নাবালেন। এর আগে লীলাবতী নাটক বঙ্কিমচন্দ্র চুঁচুড়োতে একটা দল গড়েছিলেন। চুঁচুড়োতে দল গড়ে বঙ্কিমচন্দ্র লীলাবতী নাটক নামিয়েছিলেন এবং সে সময় চুঁচুড়ো কিন্তু চন্দননগর চুঁচুড়ো মানে চুঁচুড়া, ভালো এ ভাষায় বলতে চুঁচুড়া, তখন এদিকে চন্দননগরে ফ্রেঞ্চ কলোনি, ফরাসিদের কেন্দ্রস্থল, আর ওদিকে চুঁচুড়াতে তখন পর্তুগিজ, যারা বাইবেল আপনারা ব্যান্ডের চার্চ হিসেবে দেখেন, সেখানে একটা পর্তুগিজদের বিদেশি। সুতরাং যে কোনো জিনিসই ঘটছে এই বিদেশি কলোনিগুলো, সে কথাই কিন্তু সারা ভারতবর্ষে কিছু চলে যাচ্ছে। কারণ বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তখন পর্তুগিজদের গোয়া, দমন, দিউ এই সমস্ত অঞ্চল পর্যন্ত পর্তুগিজরা রয়েছেন, এদিকে ফ্রেঞ্চরা রয়েছেন পন্ডিচেরির দিকে। সুতরাং যে কোনো জিনিসই ঘটছে সেটা বাইরে তাই নিয়ে খবরের কাগজে গুরুত্ব চলছে। চুঁচুড়াতে নামালেন বঙ্কিমচন্দ্র লীলাবতী নাটক দীনবন্ধু মিত্রে, এবং তার প্রচুর নাম হল। সর্ব জায়গায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে নাটক, তার যে দলের যে অভিনয়, তাই নিয়ে প্রশংসায় থেকে করল। গিরিশ লীলাবতী নাটকে নতুন নাট্যরূপ দিলেন। সৃষ্টিশীল মানুষ, ধারাবাহিকতাকে তিনি বিশ্বাস করেন না, নিজের সৃষ্টির মধ্যে নিজে আনন্দকে অস্থির হয়ে আছেন। তাই লীলাবতী নাটককে তিনি এক নাট্যরূপ দিলেন এবং লীলাবতী নাটকের অভিনয়ের পরে দীনবন্ধু মিত্র নিজে এসে চিৎকার করে সর্বসমক্ষে বললেন, আজ থেকে আমরা গিরিশের গোলাম হয়ে উঠলাম। অপূর্ব অভিনয়। সে অভিনয় দেখে দীনবন্ধু মিত্র নিজে এসেছেন গিরিশের অভিনয় দেখবার জন্য, যে কিরম লীলাবতী নাটক নামিয়েছে। তখন গিয়ে বললেন কি, আমি বঙ্কিমকে চিঠি লিখে জানাবো, দুও বঙ্কিম, তুমি এসে একবার দেখে যাও যে কি নাটক, নাটক কাকে বলে, অভিনয় কাকে বলে। তাই জন্যে বঙ্কিমকে আমি দুও দেবো এই চিঠি লিখে। লীলাবতী নাটকের সাফল্যের পর সমস্ত বাংলাতে গিরিশের নাম ছড়িয়ে পড়েছে। এরপরে তিনি নতুন থিয়েটার দল গড়েছেন, ন্যাশনাল থিয়েটার। ন্যাশনাল থিয়েটার অভিনয় করছে এই সময় নীলদর্পণ নাটক নিয়ে। ন্যাশনাল থিয়েটারের সঙ্গে গিরিশের প্রচন্ড মন কষাকষি হল। মন কষাকষির ফলে হলো কি, গিরিশ ন্যাশনাল থিয়েটার থেকে নিজে বেরিয়ে গেলেন, সম্পূর্ণভাবে নিজেকে ন্যাশনাল থিয়েটারের বাইরে নিয়ে গেলেন। অভিনয় জগৎ থেকে কি গিরিশ হারিয়ে গেল? সবাই বললেন যে এত বড় অভিনেতা উল্কার মতো এলো, উল্কার মতো নিবে কোথায় চলে গেল? গিরিশ কি হারিয়ে গেল? না, গিরিশ ফিরে এলো, নতুন ভাবে উদ্যমে গিরিশ ফিরে এলো। এবং এরপরে যেগুলো আগে ক্লাসে আলোচনা করেছি, 2 মাস আগে দীর্ঘভাবে আলোচনা করেছি। এরপরে
তিনি একটার পর একটা নাটক তিনি উপহার দিতে লাগলেন এই বঙ্গ সমাজকে। পাণ্ডব গৌরব নাটকে তার কঞ্চুকির ভূমিকা, এক অসামান্য ভূমিকা, কঞ্চুকির ভূমিকা অভিনয় করছেন। তখন নবীনচন্দ্র সেন এসে বলল, এ কি অভিনয় দেখলাম। কবি নবীনচন্দ্র সেন আপনারা জানেন, যাদের বয়স হয়েছে আমাদের সময় এসব ছিল, এখন আছে কিনা জানি না। নবীনচন্দ্র সেনের কবিতা আমাদের এগিয়ে ছিল পরীক্ষায়। আশা কবিতাটা বোধ হয় না? হ্যাঁ, আশা। সেই নবীনচন্দ্র সেন এসে গিরিশের সামনে তিনি বিমোহিত হলেন। তো এরপরে যে নাটক সারা বাংলা বেতল পার করেছে, আজও সেই নাটকের ডায়লগ মাঝে মাঝে মানুষের মনে, মানুষের মুখে মাঝে মাঝে উচ্চারিত হয়। সে হল প্রফুল্ল নাটক। প্রফুল্ল নাটকে যোগেশের ভূমিকায় গিরিশের অভিনয় মানুষ কোনোদিন ভুলতে পারবে না। আজও মানুষের মুখে, গিরিশের মুখে সেই সংলাপ, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, আজও যেন মানুষের মনে সেই মুখে সেগুলো উচ্চারিত হয়। এই গিরিশের এই প্রফুল্ল নাটক যখন গিরিশ করছেন রঙ্গমঞ্চে, তখন বাংলার রঙ্গমঞ্চ আলো করে আছে অসাধারণ অভিনেতা এবং অভিনেত্রীদের দল। কে? অর্ধেন্দ্র শুকর মুস্তাফি, অমৃতলাল মিত্র, মহেন্দ্রলাল বসু, অপরেশ মুখোপাধ্যায়, এরা সব অসাধারণ অভিনেতা। এরা তারকাদের মতো বঙ্গ রঙ্গমঞ্চ, এরা তারকাদের মতো তারা বঙ্গ রঙ্গমঞ্চে অভিনয় করে চলেছে। কিন্তু তাদের মধ্যে যখন গিরিশ এলেন, তখন সবাই দেখে কতগুলো তারার মধ্যে যেন সূর্যের মতো গিরিশ বঙ্গ রঙ্গমঞ্চে বিদ্যমান হয়ে আছে। এই প্রফুল্ল নাটক সম্বন্ধে নাট্যকার অপরেশ মুখোপাধ্যায় একটা ছোট্ট 4 লাইন আপনাদের কাছে পড়ে শোনাব। প্রখ্যাত নাট্যকার অপরেশ মুখোপাধ্যায় প্রফুল্ল নাটক গিরিশের অভিনয়ের উৎকর্ষতা নিয়ে আলোচনা প্রসঙ্গে বলছেন, গিরিশ যোগেশ সাথিয়া যে দৃশ্যেই রঙ্গমঞ্চে আবির্ভূত হইত, মনে হইত যেন একটা বৈদ্যুতিক প্রবাহ রঙ্গমঞ্চের উপর দিয়া বইয়া গেল। মনে হইত রঙ্গমঞ্চের উপর দিয়া কি একটা হইয়া গেল, যাহা দেখিতে দেখিতে হৃদয়ের স্পন্দন আপনি দ্রুততালে নাচিতেছেন। সহজ নিঃশ্বাস মুহুর্মুহু দীর্ঘশ্বাসে পরিণত হইয়াছে। কণ্ঠ কখনো রুদ্র হইয়া গিয়াছে। চোখে অবিরল জলধারা, জ্ঞান চৈতন্য যেন কোনো অজ্ঞাত রাজ্যে চলিয়া গিয়াছে। গিরিশ অভিনয় করছে। মানুষের মনে যে ধারণাটা হচ্ছে অপরেশ মুখোপাধ্যায় তার সমালোচনায়, নাট্য সমালোচনায় ফুটিয়ে তুলছেন। জ্ঞানদার নৃত্য দৃশ্যে যখন গিরিশ বলছে জ্ঞানদাকে, জ্ঞানদা মরছ মর, আমি তোমায় লাঠি মেরে ফেলেছি জ্ঞানদা। সমস্ত বিয়োগান্তনা যেন এই কয়েকটি অক্ষরের ছাঁচে মূর্তি লইয়া দর্শকের সম্মুখে আসিয়া উপস্থিত। তারপর যখন আমার সাজানো বাগান শুকিয়ে গেল, শুষ্ক অন্তর্দেবী স্বর, মমতার সমুদ্র শুকাইয়া গিয়াছে, পড়িয়া আছে উত্তপ্ত বাদুরাশি, সে অভিনয় মৃত্যু দিন এই নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন সূর্যের মতো বাংলার বঙ্গের নর্তগুরু রূপে নিজেকে মানুষের সামনে তুলে ধরেছেন। গিরিশ উত্তর যুগে শিশির কুমার ভাদুরী, আমার এখানে যাদের বয়স হচ্ছে তারা হয়তো শিশির বাবুর শেষের কত মাইকেল অভিনয়
হয়তো আপনারা অনেকে দেখেছেন শিশিরবাবু শেষ অভিনয়। গিরিশবাবু অভিনয় করেছিলেন মাইকেলের ভূমিকা। এই শিশির ভালু, সেই শিশির ভালু এই গিরিশবাবুর শেষ সময় একটি অভিনয় দেখেছিলেন, ক্রান্তি নাটক। রঙ্গলালের ভূমিকায় অভিনয় করছেন গিরিশ। শিশিরবাবু দেখতে গেছেন গিরিশ ঘোষ, এত নাম শুনেছেন। গিরিশ তখন বৃদ্ধ হয়েছে, তখন শিশির ভালুকে দেখতে গেছেন গিরিশের অভিনয়। দেখে বলছেন, এ কি দেখলাম, এ কি সত্যি অভিনয়? বলতে বলতে বলছেন, কম্বাইন নাইটে ভ্রান্তি দেখেছিল। রঙ্গলাল গিরিশ বাবু দেখে মনে হয়েছিল গিরিশ বাবু ফার্স্ট অ্যান্ড এভরিওয়ান নো। একাই গিরিশ বাবু সমস্ত রঙ্গালয় একা মাতিয়ে দিয়েছেন। গিরিশ শেষের দিকে যখন ম্যাকবেথ নাটক অভিনয় করছেন, তিনি ম্যাকবেথ নাটকে নিজে পরিচালক, নিজে রঙ্গমঞ্চ কিভাবে সাজাতে হবে মঞ্চসজ্জার নির্দেশ দিচ্ছেন, আবার পোশাক পরিচ্ছদ কেমন হবে সে সম্বন্ধেও তিনি নির্দেশ দিতেন। একাধারে পরিচালক, একাধারে রঙ্গ মঞ্চ সজ্জার উপদেশ, আর একধারে কার কস্টিউম অর্থাৎ কে কিরকম হয়ে হবে সম্পূর্ণ একাধিক ম্যাকবেথ নাটক। তার পক্ষপুরে তখন ভারতবর্ষে বাংলার রঙ্গমঞ্চ, শুধু রঙ্গমঞ্চ না, থিয়েটার, সমস্ত ভারতবর্ষের প্রথম দিশারি রূপে গিরিশ ঘোষ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সমস্ত ভারতবর্ষের কোনায় কোনায় তখন ছেয়ে গেল এই বেঙ্গলি থিয়েটার, বাংলা নাটকে যে যশ ছড়িয়ে পড়েছিল সমস্ত ভারতবর্ষে। মানুষ তখন পাগল হয়ে গিরিশকে কিভাবে অভিনন্দন জানাবে সেই জন্য সবাই পাগল হয়ে উঠেছিল। তারা অনেক খুঁজে পেতে তখনকার তারা ইংল্যান্ডের যিনি শ্রেষ্ঠ গ্যারিক, সেই গ্যারিকের নামটা খুঁজে পেয়েছে। তাই জন্য গিরিশবাবুকে বলা হলো তিনি বঙ্গের গ্যারিক। সাধারণী পত্রিকায় 10ই ফেব্রুয়ারি 1878 গিরিশের অভিনীত মেঘনাদ বধ অভিনয়ের সমালোচনা প্রসঙ্গে অক্ষয় চন্দ্র সরকার মন্তব্য করেছিলেন, ইংল্যান্ডের প্রথিতনামা গ্যারিকের ক্ষমতার পরিচয় পুস্তকে পাঠ করিয়াছি, কিন্তু বঙ্গের গিরিশ অপেক্ষা কোন গ্যারিক যে অধিকতর ক্ষমতা প্রদর্শন করিতে পারেন ইহা আমার ধারণা হয় না। বঙ্গের গ্যারিক এই স্বীকৃতি গিরিশ লাভ করলেন তখন তার 34 বছর বয়স। 30শে জুলাই 1881 অমৃতবাজার পত্রিকা রাবণ বধ নাটকের সমালোচনা প্রসঙ্গে মন্তব্য করলেন, এ নিউ ড্রামা রাবণ বধ written in verse by the Garrick of the Hindu stage। অর্থাৎ গ্যারিক, বঙ্গের গ্যারিক গিরিশকে সম্পূর্ণভাবে সমস্ত পত্রপত্রিকা আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দান করলেন। এই অবিনাশ গঙ্গোপাধ্যায় আবার এর থেকেও বেরিয়ে গেলেন আলোয়। অবিনাশ গঙ্গোপাধ্যায় লিখলেন, তিনি বিশ্বাস করতেন গিরিশকে বঙ্গের গ্যারিক বলে ছোট করা হয়। তিনি ইংল্যান্ডের গ্যারিকের থেকেও অনেক দূর এগিয়ে গেছেন। তাই গিরিশের প্রতি সম্মান প্রদর্শন করে লিখলেন, সে যে বঙ্গের গিরিশ, বঙ্গের গ্যারিক, বঙ্গের শেক্সপিয়ার। গিরিশকে শেক্সপিয়ারের সাথে তুলনা করলেন। একাধারে নাট্যকার, একাধারে নট, একাধারে মঞ্চসজ্জা, একাধারে কস্টিউম, সব গিরিশ একা। কি সৃষ্টিশীল প্রতিভা, অসামান্য প্রতিভা ছিল এই গিরিশ। গিরিশ যখন বঙ্গরঙ্গমঞ্চকে এতখানি তুলে নিয়ে এসেছেন, থিয়েটারের প্রতি মানুষের আকর্ষণ তীব্রতর হয়েছে, মানুষ থিয়েটার পাগল হয়ে উঠেছে। কিছুদিন আগে পর্যন্ত
আমি বলছি আপনাদের সে কথা 1971, 72, 77 তখন পশ্চিমবঙ্গে এই কলকাতার উপরে নাট্যের যেন একটা গভীর আন্দোলন হয়ে গেছে সর্ব জায়গায়। তখন মিনারবার থেকে শুরু করে প্রচুর রঙ্গনা থেকে সর্ব জায়গায় উপরে মুক্ত মঞ্চ থেকে আরম্ভ করে একটার পর একটা নাটক নেমেছে। 3 পয়সার পালা, 3 তলোয়ার, এই সমস্ত নাটক নেমেছেন প্রচুর মানুষ। এখানে যারা উপস্থিত আছেন তারা দেখেছেন সচেতন। যে কোনো কারণেই সিনেমা এবং উচ্চ পর্যায়ের নাটক এখন ধীরে ধীরে কিছুটা কোনো কারণে যেন কোথাও একটা ঘাট পড়েছে। গিরিশ যখন বঙ্গরঙ্গমঞ্চের নাটকে সমস্ত ভারতবর্ষব্যাপী মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করলেন, গিরিশ তখন পাগল হয়ে উঠেছেন সত্যি নাটক চাই। তিনি বঙ্কিমচন্দ্র মধুসূদনের সমস্ত কাব্য নাট্যগুলোকে নাট্যরূপ দিয়ে অভিনয় করছেন। কিন্তু দেখা গেল ধীরে ধীরে নতুন নাটক লেখা হচ্ছে না। নতুন নাটক কোথায় পাবেন তিনি? কোথায় সে নাট্যকার? যে সময়ের কথা বলছি সে সময় বাংলা সাহিত্যের কি অসাংঘাতিক অসুবিধা। রবীন্দ্রনাথ তখন কত 1861, 1882 এসে রবীন্দ্রনাথের 21-22 বছর বয়স। শরৎচন্দ্র সবে উঠে আসছে। বঙ্কিমচন্দ্রের পেছনের দিনে মধুসূদনের নাটক, নতুন লেখক, পরবর্তীকালে বিভূতিভূষণ থেকে আরম্ভ করে আবার। কিন্তু নাটক লেখক করে বাংলা বা বাংলা ভাষার যে উন্নত মানের বাংলা ভাষা, সেই উন্নত মানের বাংলা ভাষাটাকে রবীন্দ্রনাথের আসার পরে একটা সাংঘাতিক ভাবে পরিবর্তন। আজকে যে বাংলার রূপ, বাংলা ভাষার যে রূপ, সে সময়কার বাংলা ভাষার সেই রূপ ছিল। কারণ লেখক ঈশ্বরপুত্র করুন। সুতরাং গিরিশ বললেন যে না, আমি নাটক লিখব। গিরিশ সাহিত্য জগতে প্রবেশ করলেন, নর্থ থেকে সাহিত্য জগতে। তিনি নাটক লিখবেন কি করে? এত নাটক লেখার মতো তার সময় নেই। তিনি তখন বললেন কি, লিপিকর ঠিক করলেন। তিনি মুখে অনর্গল বলে যাচ্ছেন, লিপিকর লিখছেন, সময় নেই, কলম ধরে নিয়ে লেখার সময় নেই, নাটক চাই। তাই জন্য তিনি অপরন্ত মুখে বলছেন, আর লিপিকররা নাটকগুলো লিখেছেন। এক অসামান্য মেধা, কি প্রতিভার স্বতঃস্ফূর্ততা, কি একাগ্রতা মানুষের মধ্যে না থাকবে একটা মানুষ বিভিন্ন নাটক মুখে বলছেন আর লিপিকররা তার লিখছে ভাবা যায়। গিরিশের নাট্য রূপের উপর যারা আপনারা সাহিত্য চর্চা কিছুটা করেন, গিরিশের নাটকের দিকে তাকালে দেখবেন তখনকার দিনে পুরাণের ঘটনাগুলোকে নিয়ে গিরিশ যে নাটকগুলো লিখছেন, তার মধ্যে এই ভারতবর্ষের যে মূল যে মূল্যবোধ, সেই বোধগুলোকে তিনি ধীরে ধীরে প্রতি নাটকের মধ্যে তুলে ধরছেন। কি মূল্যবোধ ছিল ভারতবর্ষের, যা আজকে জলাঞ্জলি দিয়ে গেছে মানুষ রাস্তায়? ত্যাগ, প্রেম, বিবেক, বৈরাগ্য, সহানুভূতি, সহমর্মিতা কোথায়? গিরিশের নাটকে এই মূল বস্তুগুলো সাংঘাতিক ভাবে মানুষের মধ্যে প্রকাশ। তিনি জেনেছিলেন ভারতবর্ষের হিন্দু এই সংস্কৃতির মূল জায়গা হচ্ছে ধর্ম। ধর্মের মধ্যেই আধ্যাত্মিকতা এবং ধর্মের উপরই ভারতবর্ষের সংস্কৃতি গড়ে উঠেছে, দাঁড়িয়ে আছে। তাই জন্য তিনি সমস্ত নাটকে এই মূল্যবোধ, এই জিনিসগুলোকে তিনি তুলে ধরছিলেন। তার চোখে তখন নাট্যভূমি রঙ্গমঞ্চ শুধু আনন্দ করার জায়গা ছিল না, বিনোদনের জায়গা ছিল না। তিনি মনে প্রাণে বিশ্বাস করেছিলেন যে এই নাটকের মাধ্যমে শিক্ষার বিস্তার হয়, লোক শিক্ষার বিস্তার হয়।
এবং ধর্মের পুনরুজ্জীবন সম্ভব। কেন তখন ধর্মের পুনরুজ্জীবনের কথা গিরিশের মাথায় এত করে এসেছিল? না, তখন খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্মকে গভীরভাবে আক্রমণ করেছে এবং হিন্দু ধর্ম প্রায় যায় যায় অবস্থা। ওদিকে প্রেসিডেন্সি কলেজে হিন্দু কলেজের ডিরোজিওর ছাত্ররা নয়া রশ্মি, নতুন আলোর যারা পথিক, স্বামীজিও ছিলেন এই নতুন আলোর নয়া রশ্মির পথিক, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, যারা বস্তুবাদী, পাশ্চাত্য জগতের ভোগবাদী বাড়বাড়ন্তাতে তাদের চোখ ধোয়া দিয়ে গেছে। তারা মনে প্রাণে বিশ্বাস করতে শিখেছে যে ভারতবর্ষের মানুষের কিছু হবে না, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই, এই ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে কোনো নিঃসন্দ ভাব থাকতে পারে না। একমাত্র ভোগবাদী পাশ্চাত্যকে অন্ধ অনুকরণের দ্বারা ভারতবর্ষের পরিবর্তন সম্ভব। তার সেই জন্য গিরিশ তুলে এনেছে, শুধু বিনোদন নয়, এর মধ্যে লোকশিক্ষার বিস্তার আছে। নাটকের মধ্যখান দিয়ে মানুষকে জানানো যেতে পারে অনেক জিনিস যা মানুষ জানে। নাটকের মাধ্যমে ধর্মের পুনরুজ্জীবন সম্ভব। কি করে সম্ভব দেখলাম আমরা। তিনি লিখলেন চৈতন্য লীলা নাটক। এই প্রথম গৌরাঙ্গ শ্রী চৈতন্যকে নিয়ে প্রথম রঙ্গালয়েতে রঙ্গমঞ্চের প্রথম উপস্থাপনা হচ্ছে চৈতন্য লীলা। এর আগে কখনো শ্রী চৈতন্যকে নিয়ে রঙ্গমঞ্চের কোন নাটক তৈরি। মানুষ থতমত খেল। কেন থতমত খেয়েছে? প্রথম কথা, শ্রী চৈতন্যর চরিত্র জন্য গিরিশ বেঁচেছেন কাকে? নদী বিনোদিনী, যিনি পতিতা, পতিতালয়ের একজন প্রতিনিধি। সর্বনাশ। শিশির কুমার ঘোষ, আজকে যুগান্তর বন্ধ হয়ে গেছে, অমৃতবাজার বন্ধ হয়ে গেছে। শিশির কুমার ঘোষ শ্রী চৈতন্যের বিশাল ভক্ত ছিলেন, বৈষ্ণব সম্প্রদায়ের একজন ব্যাখ্যাতা ছিলেন। শিশির কুমার ঘোষ প্রতিবাদ করেছিলেন, গিরিশ তুমি একই করছো। যিনি শুদ্ধ পবিত্রতার প্রতিমূর্তি ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ, তাকে তুমি নাকি নাট পতিতাকে দিয়ে তার চরিত্র অভিনয় করাবে? হ্যাঁ, গিরিশই পায়। সে পৃথিবীর কোন মানুষকে ভয় পায়নি করবে, তাকে কি? তখন বললেন, দেখো গিরিশ, তুমি বড্ড বেশি পড়াবাড়ি করছো। একজন পতিতা সে কি করে শ্রী চৈতন্যের অন্তরের ভাবকে উপলব্ধি করবে? সে হয়তো দেহ পচে, সে হয়তো দেহ বিক্রি করে। শ্রী চৈতন্যের দেহের অন্তরস্থিত সেই ভাব সে কি করে করবে? বললে করবে। বললে তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার ওই নোটিটিতে একটু গৌরাঙ্গের জীবনী সম্বন্ধে তাকে ওয়াকিবহাল করে দেব। বললেন, আপনি যদি চান তাই করুন। শিশির কুমার ঘোষ নদী বিনোদিনীর কাছে গৌরাঙ্গ চরিত্রের খুঁটিনাটি, গৌরাঙ্গ চরিত্রের ভেতরের যে রাধা ভাব, সেই ভাবটা তিনি ব্যক্ত করে নদীকে বোঝাবার চেষ্টা করেছেন। 2রা আগস্ট 1884 নদী বিনোদিনী অভিনীত চৈতন্য লীলা স্টার থিয়েটারে প্রথম সেদিন সে রচনে নাম। কি অনবদ্য! নদী বিনোদিনী যখন গৌরাঙ্গের ভূমিকার অভিনয় করছেন, শ্রী চৈতন্যের ভূমিকা, মন প্রাণ একত্র করে তিনি শুধু গৌরাঙ্গের কাছে শুধু একই প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি আমার ভিতরে আবির্ভূত হও,
আমি নতি, আমি মতিথা, আমি বুঝি না কি করে সাধন করে তোমাকে হৃদয়ের মধ্যে ধারণ করবো সে আমার জানা নেই। তুমি তোমার কৃপা বলে আমার মধ্যে প্রতিভাত হও। কি আশ্চর্য, যখন মালিনী বলে তার ডায়লগ শুরু হচ্ছে বিনোদিনী, তখন তিনি সামনে দেখতে পেলেন স্বয়ং গৌরাঙ্গ স্টেজের সামনে তার চোখের সামনে প্রতিভাত হচ্ছে। সে এক অসামান্য অভিনয়, আসল নকল একাকার হয়ে গেছে। সেই নাটক দেখে অদ্ভুত দুটো রকম মতবাদ কলকাতার মধ্যে পৌঁছে। যারা রক্ষণশীল, নীতিবাদী, সমাজপন্থী, যারা গিরিশের বিরুদ্ধে প্রচন্ডভাবে উঠে দাঁড়িয়েছিল সমালোচনাতে, কারণ গিরিশ পতিতাদেরকে আমদানি করেছিল রঙ্গমঞ্চে, তারা এটা মেনে নিতে পারেননি। তারপরে বিশেষ করে গৌরাঙ্গ চরিত্রে পতিতা অভিনয় করছে, তাই জন্য তারা গিরিশের ফাঁসির পরোয়ানা জারি করছে। ঘৃণা করত, কে না ঘৃণা করত এই নাটক, থিয়েটার হল নাটক সবাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠাকুর বাড়ির সবাই, দেবেন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথ অব্দি সমস্ত লোক, এমনকি স্বামীজি পর্যন্ত। যে ফুটপাতে থিয়েটার হলগুলো ছিল সেই ফুটপাত থেকে কেউ হাঁটত না, যেত না, যে ওই ফুটপাতটা হচ্ছে পাপের। তার বিরুদ্ধে দাঁড়িয়েছে একটি চরিত্র দেশ। চৈতন্য লীলা নাটকের পর এক সাংঘাতিক অবস্থা, সমস্ত বাংলা উদ্বেগ হয়ে উঠল। মানুষের ঘরে ঘরে ভক্তির প্লাবন যেন বয়ে চলত, সারা বাংলা উদ্বেগ। সেই উদ্বেগতা কেমন না, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, বৈষ্ণব পণ্ডিত মথুরানাথ নবদ্বীপ থেকে এসেছেন চৈতন্য লীলা নাটক দেখবার জন্য। অত্যন্ত আচারী, শুচিবাই গ্রস্ত মানুষ কিন্তু এসেছেন গিরিশের চৈতন্য লীলা নাটক দেখবার জন্য। মথুরানাথ এসে নাটক দেখে চিৎকার করে উঠলেন, উঠে বললেন, কে লিখেছে নাটক? কে নাটকের নির্দেশনায়? কি পরিচালক? আমি একবার তার কাছে যেতে চাই, আমি তার পদধূলি দিতে চাই। কি আশ্চর্য, গিরিশের ভেতরে, শ্রীচৈতন্যের ভেতরের চেতনার উদ্গম হচ্ছে, আধ্যাত্মিকতার উদ্গম হচ্ছে, কিন্তু তিনি ভগবানের মধ্যে এমন ভাবে ভেতরে ডুবে আছেন যে নিজের অন্তরের যে আধ্যাত্মিকতা তাকে তিনি পাত্তাই দিচ্ছেন। তিনি ভাবছেন একজন লম্বট জুয়াচরের অন্তরে আবার আধ্যাত্মিকতা কিসে? ওসব নাটক লিখতে হয়, লিখেছি ওসব। মথুরানাথ যখন গিরিশের বাড়ি গিয়ে গিরিশের পদধূলি নেবার জন্য রয়েছে, তখন দেখেন গিরিশ বৈঠকখানা ঘরে বসে টেবিলের উপর মদের বোতল রেখে গিলাসে মাল খাচ্ছে। থতমত খেয়ে গেছেন, ভেবেছিলেন আচারী মানুষ, তিলক কাটা এরকম একটা হচ্ছে কিছু হবে। দেখলেন মথুরানাথ দূর থেকে গিরিশকে প্রণাম জানিয়ে বললেন, গৌর তোকে আশীর্বাদ করবেন, তুই ভাবিস। তিনি গিরিশকে দূর থেকে আশীর্বাদ দিলেন, গৌর তোকে আশীর্বাদ করবেন। ভক্তির প্লাবন এমন ভাবে উঠল চারিদিকে,
আপনারা জানেন 27 সেপ্টেম্বর তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছেন। ভক্তির প্লাবন এমন ভাবে উঠল সারা বাংলাদেশে। সেই জন্য বিভিন্ন নগরে নগরে গ্রামে গ্রামে সংকীর্তন দল সৃষ্টি হল। শ্রী চৈতন্য চরিতামৃত গীতা সংস্করণে সংকলনগুলো সমস্ত গ্রামে গ্রামে শহরের মধ্যে ছিয়ে গেল। হিন্দু ধর্মের প্রথম উদ্যান হল এই রঙ্গমঞ্চ থেকে। বিলেত ফেরত বাঙালিরা যারা আগে নিজেকে হিন্দু বলতে লজ্জা দিত, তারা বুক ফুলিয়ে বলতে লাগলো আমরা হিন্দু। এর পশ্চাতে কিন্তু রয়েছে গিরিশের সৃষ্টি চৈতন্য নাটক। যারা সমালোচক রক্ষণশীল সূচিবাহীগ্রস্ত সমাজ প্রতি তাদের মুখের ওপরে উত্তর দেবার একটাই মাত্র কারণ ছিল এই চৈতন্য লীলা নাটক। সারা ভারতবর্ষ বের হল গিরিশের এই নাটক। গিরিশের নাটকের দ্বিতীয় রজনী কে এসেছেন নাটক দেখতে? বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামী এবং তার সমস্ত ভক্ত তারা নাটক দেখতে বুক করেছেন কোথায়? একেবারে ফ্রন্ট সিটের 4টে রো। সামনেই বসেছেন বিজয় কৃষ্ণ গোস্বামী, সমস্ত বৈষ্ণব ভক্তরা 4টে রোতে ছিয়ে গেছে। নাটক শুরু হবার পরে যখন নটি এসে গান গাইছে, কেশব গুরু করুণা দিনে, হে কেশব তুমি আমার প্রতি করুণ, এই দিনকে করুণা কর। কেশব গুরু করুণা দিনে, এই গানটা যখন নটি গাইছে তখন বিজয় কৃষ্ণ গোস্বামী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সিট থেকে উঠে এই স্টেজ আর সিটের মধ্যিখানে যে জায়গাটা, সেখানে উন্মত্তের মতো জয় সচিনন্দন বলে তিনি নাচতে আরম্ভ করলেন। ভাবস্থ সেই নাচ হতে হতে তার বাপ সমাধি হচ্ছে, সমস্ত বৈষ্ণব ভক্তরা উঠে পড়েছেন। তখন শুধু গৌরাঙ্গ লীলা সেই কীর্তনের ফলে তাদের সবাইকে নিয়ে থিয়েটারের মধ্যে কীর্তন করছেন বিজয় কৃষ্ণ গোস্বামী। হঠাৎ স্টেজ এবং প্রথম সারা রঙ্গমঞ্চে হুলস্থুল, লণ্ডভণ্ড অবস্থা, অভিনয় বন্ধ হয়ে গেছে। দর্শকরা উঠে দাঁড়িয়েছে, বুঝতে পারছে না সমস্ত রঙ্গালয় এক গভীর চরম আবেশে যেন নিমগ্ন হয়ে গেছে। অভিনয় বন্ধ, সব মানুষ পাগলের মতো নাচছে। এই গানটার শেষে যখন কেশব গুরু করুণা দিনে গানটা হচ্ছে, এই সময় অমৃতলাল তির্যক ভাবে লিখেছিলেন একটি অপূর্ব 2-3টে লাইন। বলছেন বখাটে নখ, বখাটে নট ও অখাটি নটিবৃন্দ দ্বারা দেশে ধর্ম প্রচার হইল। ছি, এ কথা মনে আসিলেও স্বীকার করতে তাতে মহাপাপ আছে। নগরে নগরে গ্রামে গ্রামে পল্লীতে পল্লীতে সংকীর্তন সম্প্রদায়ের সৃষ্টি হইল। গীতা ও চৈতন্য চরিত্রের বিভিন্ন সংস্করণ দেশ ছাইয়া গেল। বিলাপ প্রত্যাগত বাঙালি সন্তান লজ্জিত না হইয়া সদর্পে নিজেকে হিন্দু বলিয়া ঘোষণা করিল। সাহিত্য আপনারা জানেন, কিছুদিন আগেই বলেছি যখন আলোচনা করছিলাম ভবতারিণী দেবীর কথা, তখন বসুমতী সাহিত্য মন্দিরের যে সাহিত্য, যে বসুমতী সাপ্তাহিক পত্রিকার ছিলেন
সুরেশচন্দ্র সমাজকবি, জলধর সেন, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, এরা তখন সমাজের প্রতিষ্ঠিত সাহিত্য। তাই জন্য সুরেশ সমাজপতি লিখছেন, গিরিশচন্দ্র এক যুগান্তকারী শক্তি, পরস্পর বিরোধী বহু ভাবের এমন একত্র সমাবেশ মানব জীবনে দেখা যায় না। ভক্তবীর গিরিশ হাসিতে হাসিতে সংসারের হলাহল স্বয়ং পান করিয়া গুরু কৃপায় নীলকণ্ঠ হয়ে গেছে। জীবের দুঃখে কাঁদিতে কাঁদিতে গুরুদত্ত অমৃত বাংলাদেশের দ্বারে দ্বারে বিতরণ করিয়া ধন্য হয়ে গেছে। গিরিশ রঙ্গমঞ্চের চিত্রপটে একই সময় স্বর্গমর্ত নরক, দেবতা, মানব, দানব একই সাথে সেই চিত্র আঁকতে পারার মতো ক্ষমতা একই। যখন দানবের কথা বলছেন তখন গিরিশ মনে প্রাণে দানব, যখন মানবের কথা বলছেন তখন মনে প্রাণে মানব, আর যখন দেবতার কথা বলছেন তখন গিরিশ মনে প্রাণে দেবতা। তিনটে চিত্রই এক অপূর্ব ভাবে তিনি থিয়েটারে রঙ্গমঞ্চে দিয়েছিলেন। এই রূপান্তর কি ঘটা? দক্ষিণেশ্বরের চলমান বেদমূর্তি ভগবান শ্রীরাম। তাই জন্যই গিরিশের নাটকের নতুন মাত্রা দেখা গেল। শুধু ভক্তি নয়, তার সঙ্গে তিনি বৈদান্তিক শঙ্করাচার্যের চিত্র তুললেন শঙ্করাচার্য নাটকে। লোক আশ্চর্য, যিনি ভক্তিবাদী, যিনি ভক্তি প্রেমে রমরম, তিনি নাকি বৈদান্তিক শঙ্করাচার্যের চরিত্র করেছেন শঙ্করাচার্য নাটকে। বললেন কি করে সম্ভব? বললেন, তোমরা জেনে রেখো, আমি শঙ্করাচার্য নাটক লিখেছি কোনো পেছনের ঘটনাকে বলে নয়। আমি জীবন্ত বেদান্তকে দক্ষিণেশ্বরের চলমান অবস্থায় দেখে তারই ছায়াতে আমি শঙ্করাচার্য নাটক লিখেছি। ভগবান শ্রী রামকৃষ্ণকে তিনি শুধু ভক্তির চোখ দিয়ে দেখেন, তিনি দেখেছিলেন অদ্বৈতের চোখ দিয়ে, জ্ঞানবাদী দৃষ্টি দিয়েও ভগবান শ্রীরাম। যদি না লিখতেন তাহলে শঙ্করাচার্য নাটক বাংলাকে তোলপাড় করে তুলত না। শ্রীরামকৃষ্ণ গিরিশের মধ্যে রূপান্তর ঘটালেন। গিরিশের চেতনার গভীরতায় তিনি আনলেন বিরাট ব্যাপকতা, ক্ষুদ্রতা নয়, একদৃষ্টি নয়, একটা ব্যাপক দৃষ্টি। অনুভব করিয়েছিলেন জ্ঞান এবং প্রেমের সেই উৎসকে, যে উৎস থেকে জ্ঞান আসছে সেই উৎস থেকে প্রেম আসছে। আমি সচ্চিদানন্দ, আমি চেতনার মধ্যে ঠিক, আবার আনন্দের মধ্যে প্রেম, প্রেমানন্দ। জীবনের সব ছন্দে ভুলিয়েছিলেন অনন্তেরকে। জীবনের শুধু ছন্দ বাঁধা তোরা নয়, শুধু একদৃষ্টতা নয়, সমগ্র দৃশ্যতা, সমস্ত মানুষকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়া, বিভিন্নতাকে জড়িয়ে দেখা, সমালোচনা নয়, মানুষকে বোঝা, মানুষকে জানা, মানুষের বেদনায় সহানুভূতি জানানো, মানুষের দুঃখকে নিজের দুঃখ বলে ধারণ করার হচ্ছে ব্যাপকতা। স্বামীজির কথা মনে পড়ে, আবু পাহাড়ে যখন হরি ভাইয়ের সঙ্গে দেখা হলো স্বামী জড়িয়ানন্দের সঙ্গে, তখন স্বামীজি বললেন, দেখ হরি ভাই, তোদের ওই প্রথাগত ঈশ্বর টিশ্বর কি আমি বুঝতে পারিনি। আমার হৃদয়টা শুধু একটাই মাত্র বুঝেছি, আমার হৃদয়টা বিরাট হয়ে গেছে, সমস্ত বিশ্বপ্রাচী হৃদয়, প্রতিটি মানুষের যন্ত্রণা আমার হৃদয়কে আঘাত করছে। আমি শুধু কাঁদছি, এত যন্ত্রণা, এত ব্যথা, এত বিদ্বেষ, এত বেদনা।
রামকৃষ্ণের ভাবাদর্শ। তিনি সাম্প্রদায়িক নন, আমার এই সম্প্রদায়, আমার এই পথ না, সব ঈশ্বরের দিকে যাচ্ছে। তাই জন্য বলছেন বাবু, একদিকে শ্রীরামকৃষ্ণ গিরিশের দিনগত সুখী সুস্থ জীবনের মধ্যে নিয়ে এলেন কি ভয়ঙ্কর বাংলা বিচ্ছক। গিরিশ, তোকে যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে, আমি যখন থাকবো না, এই থাকবে না, মানুষ তোর নাম করবে, তোকে মানুষের লোক শিক্ষা বিস্তার করতে হবে, মানুষকে জাগাতে হবে। পাগলামির ছক। আর অন্যদিকে মর্মান্তিক কান্নায় ফেটে পড়লেন গিরিশের অন্তরে। একটার পর একটা মৃত্যু, যন্ত্রণার চরম অবস্থা। শ্রীরামকৃষ্ণ গিরিশের খণ্ড ধারণার প্রাচীর ভেঙে দিলেন। খণ্ডিত ভাবে কোনো মানুষকে দেখিস, সামগ্রিক হয়ে যায়। স্বামীজির কথা, সে কথা মনে পড়ে। ওরে নরেন, পাথরের মুখ প্রতিমায়, কাঠের প্রতিমায় পুজো হয়, মানুষের প্রতিমায় পুজো হয় না, যার মধ্যে চৈতন্যের প্রকাশ। না না না, মানুষের জন্য সহানুভূতি নয়, দয়া নয়, জীবের দয়া, দয়া নয়, জীবের প্রেম, শিবজ্ঞানে জীব সমস্ত জিনিসকে ছিল। তাই জন্য বলছেন খণ্ডের ধারণা থেকে অসীমের প্রান্তরে দাঁড় করিয়ে দিলেন। কি দেখালেন? যে আমাদের নিকটে যে মানুষগুলোকে আমরা সমালোচনা করি, গালাগাল দিই, চরিত্রহীন বলি, কালের কালিমা মাখিয়ে দিই তার গায়ে, সেই মানুষটাই অসীমের চিন্তার মধ্যে নকুল নিরঞ্জন, আমাদের বিচারে তার বিচারক হয় না। তাই জন্য বলছেন যে পৃথিবীর যে মানুষ নিকট রূপে কালিমাখা, সেই মানুষই অন্তর গভীরে নিরঞ্জন। গিরিশের রচনায় গভীরভাবে চোখ রাখলে সহজেই বুঝতে পারা যায় যে রামকৃষ্ণ প্রচলিত অর্থে গিরিশকে ভক্তিরসে ডোবাননি, তাকে চৈতন্যময় করেছে। শুধু বলেননি এক পয়লা জানুয়ারিতে তোমাদের চৈতন্য হোক, তিনি গিরিশকে চৈতন্যময় করেছিলেন। সেই চৈতন্যের ভূমিকায় সমস্ত নাটকের মধ্যে, লেখার মধ্যে সেই চৈতন্যের প্রকাশ হলো। তখন সারা বাংলা উত্তাল হয়ে ঘোর নাস্তিকতার মধ্যে গিরিশ সাংঘাতিক নাস্তিক, ঈশ্বর মানেন না, কিন্তু ঘোর নাস্তিকতার মধ্যে হঠাৎ কেমন করে যেন বিশ্বাসের ছলখানি বিদ্যুৎ চমকগুলো গিরিশকে পাগল করে। গিরিশ ভেবেছিলেন এই সৃষ্টি জড় জগৎ বিবর্তিত হয়ে এই সৃষ্টি হয়েছে। আজও বিজ্ঞানীরা তাই বলেছে, যা স্বামীজি সাংঘাতিক ভাবে প্রতিবাদ করেছিলেন। বলেছিলেন জেনে রেখো, কোন সৃষ্টি শূন্য থেকে হয় না। সুতরাং জড় অদ্ভুত নয় যে একটা পাথর কালকে পরিবর্তন হতে হতে একটা মানুষ হয়ে গেল, হবে না। খ্রিস্টান ভেবেছিলেন নাস্তিকতায়, পাশ্চাত্য দর্শনের বেগে, যুক্তি তর্কের মাধ্যমে, কিন্তু গিরিশ ভাবতে লাগলেন সত্যি কি তাই? সত্যি কি কোনো জড় বস্তু মানুষের বেদনা বুঝে? মানুষ যখন একজন পুত্রহারা পিতা কিংবা মার অন্তরের যে ব্যথা বেদনা, সে কি হিমালয়ে বোঝে? বুঝে না। হিমালয়ে কি তাকে সহানুভূতি জানাতে পারে? পারে।
সুতরাং সে মানুষের বেদনা বুঝে না। ব্যথিত হৃদয় যে সহানুভূতি খোঁজে, কোন জড়জগৎ সেই সহানুভূতি দেখাতে পারে না। তাহলে এই জগৎ যে সহানুভূতি পায় মানুষ কার কাছ থেকে পায়? এর মধ্যে কি এই জড়জগতের পেছনে তাহলে কেউ কি আছে? গিরিশ তাকে চেনে না। গিরিশ বসে বসে ভাবে, সত্যি কি কেউ আছে যার ফলে মন কারোর কাছে এসে মন শান্তি পায়? মা কেড়ে দিতেন দুঃখগুলো। মাঝি বউ এসছে, তার বড় ছেলে, একমাত্র ছেলে মারা গেছে, কান্নায় ভেঙে পড়েছে। মা কাঁদছেন, মাঝি বউ কাঁদছে। কার যে পুত্র মারা গেছে বোঝাই যাচ্ছে না। মাঝি বউ তাই থেকে ঘাবড়ে দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে মাকে সান্ত্বনা দিচ্ছে, মা আপনি চুপ করুন, কি আশ্চর্য। কি হলো? মাঝি বইয়ের দুঃখটাকে টেনে বড় এই সহানুভূতি কি কোনো জড় বস্তু দিতে পারে? গিরিশ বসে ভাবে, রোমন্থন করে পেছনের সেই দিনগুলোতে ঈশ্বর কি আছে? মনে পড়ে ভাগলপুরের সেই ঘটনাটা, যখন বন্ধুদের সঙ্গে সেই পাহাড়েতে বেড়াতে গেল গিরিশ। ভাগলপুরে থাকাকালীন ফ্রাইবাজার কোম্পানিতে চাকরি নিয়ে ভাগলপুরে গেছে। ছুটির দিনে কি করে সবাই মিলে সামনের পাহাড়ের দিকটা ঘুরতে গেল। অন্ধকার গুহা দেখে গিরিশ বললেন, চলো না ভেতরে কি আছে দেখি। গিরিশ তখন অন্ধকারকে ভালোবাসে, অন্ধকারের মধ্যেই সে শান্তি খোঁজে। তাই জন্য সবাই মিলে সেই গুহাতে নেমে পড়লো, কি আছে দেখবার জন্য ভেতরে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে এমন একটা সময় হলো যে তারা আর বেরোতে পেছনে আসার কোনো পথ দেখতে পেল না। অন্ধকার গুহার মধ্যে তলিয়ে গেল। এদিক ওদিক চারিদিকে ঘুরে বেরোবার চেষ্টা করছে, পারছে না। তখন সবাই মৃত্যু ভূমি চিৎকার করে ঈশ্বরকে ডাকতে লাগলো। যে যে দেবদেবীকে বিশ্বাস করে তার নাম ধরে ডাকছে, প্রভু কৃপা কৃপা করো। মৃত্যু গ্রাস করতে যাচ্ছে অন্ধকার, বেরোবার কোনো পথ নেই। যেদিকে যাচ্ছে সেদিকে শুধু গভীর অন্ধকারে ঢুকে পড়েছে, কোনখান দিয়ে বেরোবো জানি না। এই গুহার মধ্যে পচে মরতে হবে প্রত্যেকটা মানুষকে। সবাই ঈশ্বরের নাম করতে লাগলো, কেউ মধুসূদন বলে, কেউ দুর্গা বলে, কাকি যার কাছে চিৎকার করে, বাঁচাও বাঁচাও। গিরিশ চুপ করে দাঁড়িয়ে আছে, সে চুপ করে আছে। সবাই যখন চিৎকার করে বলছে, তোমার জন্য এই জিনিসটা হলো, তুমি ঈশ্বর মানো না, তাই আজকে সবাইকে মৃত্যু পেতে হলো। ডাক আমাদের জন্য, ঈশ্বরের নাম ধরে ডাক, বল হে মধুসূদন আমাকে পথ দেখা। গিরিশ অনিচ্ছা সত্ত্বেও সবার কথা ভেবে সবার সঙ্গে সুর মিলিয়ে চিৎকার করতে লাগলো, হে মধুসূদন পথ দেখাও, আলো দেখাও। গুহা থেকে বেরিয়ে যাওয়ার পথের নিষ্ক্রমণ পথটুকু দেখিয়ে দাও। কি আশ্চর্য, হঠাৎ কোন জায়গা থেকে যেন আলো। গিরিশ বিভ্রান্ত হয়ে পড়ল। আলো পথে দেখতে পেল বেরিয়ে যাওয়ার গুহার পথ। গিরিশ অবাক বিস্ময়ে সবাই বেরিয়ে এলো গুহা থেকে। যে যার ঈশ্বরকে, তার বিশ্বাসকে গ্রহণ করে তাদের তাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো। প্রভু আমাকে রক্ষা করেছে। গিরিশের দিকে সবাই তাকালো। গিরিশ বললে, আমি নিজে বিশ্বাস করি না, তোমাদের জন্য, তোমাদের রক্ষার জন্য তোমাদের গলার সুর মিলিয়ে আমি ঈশ্বরকে ডেকেছি মাত্র। কিন্তু যেদিন নিজে বুঝবো, নিজে দেখবো, সেদিনই আমি বিশ্বাস করব, তার আগে নয়। এমনকি মৃত্যুতে আমি মরবো, তবু ঈশ্বরের নাম নেব না। আজকে গিরিশ বসে ভাবছে, সেদিনের সেই আলো কোথা থেকে এসেছিল। এই এক সাংঘাতিক
গিরিশের যে এই নাস্তিকতা, তার উপর যেন একটা আঘাত এনেছিল সেই ভালো, বলে সেটা বেঁকে ছুঁড়ে গুঁড়িয়ে দিয়েছে। গিরিশ চোখ বুঝলেই মনে করতে পারে সেদিনের সেই ঘটনা। মা গিরিবালার মৃত্যু হয়েছে, বাবা উদাসীন হয়ে গেছে। বাবা তখন রাস্তার পথে পথে ঘুরছে, মার মৃত্যুতে, গিরিবালার মৃত্যুতে। নীলমাধব অস্থির অবস্থা, কোথায় গেলে শান্তি পাব? আমার সঙ্গীই চলে গেল। অনেক ঘরে ঘরে, তখন গিরিশের 8 বছর বয়স। বাবা বললেন, বাবা খুব ভালোবাসে গিরিশকে, বললেন শোন, চল নবদ্বীপে যাই। যদি গৌরাঙ্গের চিন্তা ভাবনায় যদি মনে শান্তি আসে। গিরিশ বাবার সঙ্গে নবদ্বীপে যাচ্ছে। বৈশাখ মাস, গঙ্গার উপর দিয়ে নৌকো গিয়ে নবদ্বীপে ভিড়ত। তখন নৌকো করে যেতে হতো। গিরিশ নৌকোতে উঠেছে বাবার সঙ্গে। বেশ খানিকটা এগিয়ে সুন্দরবনের কাছাকাছি উঠল ঝড়, ভয়ঙ্কর ঝড়, কাল বৈশাখী। মোজার ফুলের মতো নৌকোটা ওই উত্তাল ঢেউয়ের ওপর শুধু নাচতে লাগলো, যে কোনো মুহূর্তে ডুববে। গিরিশ বাবার হাত দুটো ঝাড়ে বলল, বাবা, বাবা আমাকে বাঁচা, বাবা আমাকে বাঁচা। বাবা দেখছে, যে কোনো মুহূর্তে ডুবে যাবো, বাবা তুমি আমার বাঁচাও বাবা। মাঝি অত্যন্ত সচেতন, অত্যন্ত দক্ষ মাঝি। সেই উত্তাল তরঙ্গের উপরে দোদুল্যমান নৌকোটাকে এদিক ওদিক করতে করতে কোন রকমে বাঁশ দিয়ে ঠেলে সুন্দরবনের খড়ের মধ্যে ঢুকিয়ে দিল মাঝি, যাতে ঝড়ের ওই কাপড় থেকে ওই ম্যাঙ্গোগ্রোভের মধ্যিখানে ঢুকিয়ে দিয়েছে, যাতে সেই ঝড়ের উত্তাল এর থেকে রক্ষা পায়। ঝড় ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। বাবা নীলমাধবের সঙ্গে গিরিশ নিচে নামলো, বললে আপনারা ডাঙায় লাফিয়ে পড়ুন। ডাঙায় লাফিয়ে পড়েছে। নীলমাধব তখন বাবা গিরিশের দিকে তাকিয়ে বললেন, যখন নৌকোটা মোচার খোদার মতো উপরে ঢেউয়ের উপর নাচছিল, তখন কেন তুই আমার হাত চেপে ধরেছিলি? কেন বলছিলি বাবা বাঁচাও? শুনে রাখ, যদি সত্যি সত্যি নৌকো ডুবতো, তাহলে তোর হাত থেকে আমি নিজের হাত ছাড়িয়ে দিতাম, নিয়ে আগে নিজেকে বাঁচাতাম। কি কঠিন বাস্তব। গিরিশ থমকে গিয়েছে। আমার বাবা, বাবার মুখ থেকে কি কথা? যদি সত্যি সত্যি নৌকো ডুবতো, তাহলে তোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতাম, আগে নিজেকে বাঁচাতাম। ঈশ্বর গিরিশের সেই কথাগুলো মনে পড়ে। কি কঠিন বাস্তব। প্রত্যেক মানুষই প্রায় তাই। মানুষ আগে নিজেকে বাঁচাবে, তার অপরকে বাঁচাবে। মানুষ, সব মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। অত্যন্ত কঠিন কথা, কিন্তু বাস্তব। গিরিশ বুঝেছিল বিপদের দিনে একমাত্র ঈশ্বরের হাত ছাড়া আর কারুর হাত ধরা। বাবার এই যুক্তি গিরিশের মনে, এই ধারণাটাই সেদিন নিগুড়ভাবে প্রতিষ্ঠিত। কৈশোরের ছোটবেলার দিকগুলো ধীরে ধীরে হলদে হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে 1876 দ্বিতীয়বার গিরিশের বিয়ে হল। বিহারীলাল মিত্রের কন্যা সুরত কুমারীর সাথে গিরিশের বিয়ে হল 1876। কিন্তু কি অদ্ভুত, বিয়ে হওয়ার 6 মাসের মধ্যেই গিরিশের হল সেই এশিয়াটিক কলেরা।
কিন্তু অথচ যত কবিরা ছিল তখন কলকাতায় কেউ পারছিল না। সবাইকে ডাকা হয়েছে, গিরিশকে বাঁচাও। বিহারীলাল মিত্র সমস্ত কবিরা লেগেছে জামাইকে বাঁচাবার চলতে পারে, কিন্তু না, সমস্ত প্রচেষ্টা বিফল হল। তারা বলল, আমরা সমস্ত ওষুধ প্রয়োগ করেছি, আমাদের আর কিছু করার নেই। আজকে রাত্রির কয়েক ঘন্টা মাত্র গিরিশ থাকবে না। কি সাংঘাতিক মর্মান্তিক কথা! মৃত্যু ধীরে ধীরে পালস, নারী ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছে। সাদা চাদরে গিরিশের দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে। শেষ নিঃশ্বাস পড়লেই মুক্তি ফুটে গেলে গিরিশ ঘরে পড়তে রয়েছে, চেতনার মধ্যে নেই, কোন একটা ঘরে পড়তে রয়েছে, চলে যাচ্ছে। কিন্তু কোন যেন এক অসীম অনন্তের সীমানা থেকে কে যেন একজন নেমে আসছে। গিরিশ দেখছে সিঁথিতে লাল সিঁদুর, লাল পাড় চওড়া শাড়ি, ঠলঠল করুণায় আপ্লুত মুখ। কে তুমি? কে আসছো? গিরিশ তাকিয়ে আছে, ধীরে ধীরে আসছে, যেন অনন্তের সীমানা পার দেখতে পাচ্ছে। হঠাৎ এসে সামনে নামলেন। গিরিশ দেখছে, এ কি অপরূপ! কে তুমি মা? কে তুমি? ধীরে ধীরে এসে গিরিশের পাশটিতে বসলেন, মাথাতে হাত দিলেন, দিয়ে বললেন, বাবা মুখটা হাঁ করো। গিরিশ ঘুরে মুখে মুখ হাঁ করেছে। কি একটা যেন হাতের মধ্যে ধরা ছিল, সেটা গিরিশের মুখে দিলেন, দিয়ে মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে দিয়ে দাঁড়িয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে, তুমি সেরে যাবে। গিরিশ অবাক বিস্ময়ে তাকিয়ে গেল, ঘুরে পথেই দেখছে ধীরে ধীরে সেই ছায়া মূর্তি অনন্তের দিকে মিলিয়ে চলে গেল। পরের দিন সকাল। কি আশ্চর্য! সমস্ত যেন অলৌকিক ভাবে পরিবর্তন হয়ে গেছে। গিরিশের নারী ফেরত এসেছে, গিরিশ সচল, কবিরাজের সবাই এসে হাজির। কি আশ্চর্য! সবাই বলছে, আমার ওই শেষ ওষুধটা দিয়েছিলেন না, ওতেই কাজ হয়েছে। ও বলতে মোটেই না, তার আগে আমার ওষুধ, কার ওষুধে কাজ হয়েছে গিরিশের বোঝা গেল। কিন্তু গিরিশ মনে প্রাণে বুঝেছিল, কি সেই দেবী যিনি এলেন অনন্তের সীমানা থেকে এগিয়ে। গিরিশ তখন জিভ দিয়ে ঠোঁটের ভেতরটা চেটে দেখছে, এখনো সেই মিষ্টি ভাবটা লেগে আছে সমস্ত ঘরের মধ্যে। গিরিশ বুঝি, একদম বুঝি, হাত যেন দাঁড়িয়ে চিন্তা করবার চেষ্টা করছে, কি এসেছিল সে, কে ছিল সে, কে ছিল আমার সাথে, সে এসেছিল, আমি তাকে কখনো দেখি। গিরিশের নাস্তিকতার কুঠারটা, শানিত কুঠারটা, ইস্পাতের কুঠারটা যাবার সময় হাতুড়ি দিয়ে ভেঙে ফুঁটা করে নিয়ে চলে গেলেন সেই অসুবিধি লাল পাড় পরিহিত, সিঁথিতে লাল সিঁদুরের আর কপালেতে উজ্জ্বল সেই লাল টিপটি। গিরিশকে ভেঙে ছাড় খাড় করে দিয়ে চলে গেল। তুমি যা দেখো, তুমি যা বোঝো, তার বাইরেও কিছু আছে যা তুমি বোঝো না। গিরিশের চারিদিকে বাংলার বিশ্বব্যাপী নাম, নট হিসেবে, নাট্যকার হিসেবে, পরিচালক হিসেবে, রঙ্গসজ্জার কারিশ হিসেবে, কস্টিউম মেকার হিসেবে সারা বাংলা জোড়া তার নাম। কিন্তু
ধীরে ধীরে বন্ধু বান্ধবরা সরে গেল। বেশি না হলে একাকী হয়ে যায়। ফিল্ম আর্টিস্টদের দেখেন না, কোথাও বেরোতে পারে, ফ্যানে দেখতে যায়, তারা একাকী হয়ে যায় ঘরের মধ্যে। নিজের রূপ বজায় রাখবার জন্য লোকের সামনে বেরোয় না, পাচ্ছে অন্যরকম থাকে। গিরিশের বন্ধু বান্ধবী একাকিত্ব, শুধু একাকিত্ব না, ঈর্ষাকাতর মানুষরা ভয়ঙ্কর শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। তারা সর্বদা চেষ্টা করতে লাগলো গিরিশের কি করে ক্ষতি করে, ভয়ঙ্কর বিভিন্ন রকম মকদ্দমা, মামলা, ক্ষতিকারক, এমনকি গিরিশকে খুন করে দেওয়ার পর্যন্ত পরিকল্পনা চলতে লাগলো। কি ভয়ঙ্কর অবস্থা! একদিকে অসামান্য খ্যাতি, আর একদিকে শত্রুর পরিবেষ্টিত দ্বারা বৃদ্ধ জালের মধ্যে জিনিস জড়িয়ে আছে। স্বস্তি নেই, শান্তি নেই, স্থৈর্য নেই, সবসময় চিন্তা, এই বুঝি বিপদের। তিনি পাগল হয়ে গেছেন। তিনি এই রহস্য ঈশ্বরকে বলছেন, সত্যি কি ঈশ্বর বলে তুমি কেউ আছো? যদি থাকো তাহলে এই অকুলে কুল নাও প্রভু, আমি ভয়ঙ্কর বিপদের মধ্যে জড়িয়ে পড়েছি। কে একজন বললেন, গিরিশ তুমি তারকেশ্বর, বাবা তারকনাথকে গিয়ে তোমার প্রাণের কথা বলো। তারকনাথ জাগ্রত শিব কিঙ্ক, মনের কথা তিনি শোনেন, তোমার বিপদ থেকে তোমাকে উদ্ধার করবে। গিরিশ তাদের কথায় তারকেশ্বরে গেছে। বাবা তারকনাথের কাছে তিনি হে জানাচ্ছেন, প্রভু আমায় বিপদ থেকে উদ্ধার করো, আমি বিপদের জালে জড়িয়ে গেছি। সত্যি কি আশ্চর্য! গিরিশের জীবনগুলো সহজ হয়ে লাগলো। গিরিশ ভাবতে লাগলো, যা আমার কাছে এতদিন কিছুতেই সেই জাল ছাড়াতে, আস্তে আস্তে মনের মধ্যে স্থিতি, আনন্দ সবকিছু আসছে, সমস্যাগুলো সমস্ত নিরাময় হয়ে গেছে। গিরিশ শুধু তারকেশ্বরে শিবের কাছে গেল তাই নয়, কালীঘাটে গেল। কালীঘাটে গিয়ে মার কাছে প্রার্থনা করতে লাগলো, মা আমাকে দেখা দে, মায়ের থেকে উদ্ধার কর, আমাকে দেখা দে, কি করে দেখা দে আমাকে। তারকেশ্বর কালীঘাটে গিয়ে প্রতিনিয়ত প্রার্থনা করছে মায়ের দেখা পাওয়ার জন্য, আর মুখে অনন্ত কথা, মা মা মা, সর্বদা মাকে ডাকছে। একদিন ক্রিয়াটা শেষ হয়ে গেছে, সমস্ত লোক চলে গেছে, অন্ধকার স্টেজ, একটা মাত্র উপরে টিম টিম করে আলো জ্বলছে। গিরিশ স্টেজের মধ্যে পাহাচারি করছে আর বলছে, মা মা আমাকে দেখা দে, মা আমাকে উদ্ধার করো, আমি ঈশ্বর বুঝি না, কিছুই বুঝি না, তুই আমায় দেখা দে। গিরিশের সেই বর্ণনার মধ্যে এক ভয়ঙ্কর সে দৃশ্য, কালো জবনিকা সরে গেছে, যেন নতুন নাটক অভিনীত হচ্ছে স্টার থিয়েটারের স্টেজের উপরে। একটা প্রবর্তিত কণ্ঠস্বর ইস্পাতের মতো শানিত, তুই আমাকে ডেকেছিস, আমি এসেছি। গিরিশ চমকে উঠেছে। কার কণ্ঠস্বর? অন্ধকার স্টেজের উপর সিলিং সমান বিরাট বিরাট স্ক্রিন গুলো দাঁড়িয়ে আছে। পেছনে সেই স্ক্রিনের পেছনে গভীর গাঢ় অন্ধকার। স্ক্রিনের ওপরের এই অন্ধকার জায়গা থেকে সেই প্রবর্তিত ইস্পাত কণ্ঠস্বর, তুই আমাকে ডেকেছিস, আমি এসেছি। তুই কি আমাকে দেখতে চাস? যদি দেখতে চাস তবে সব হয়ে দেখবার জন্য প্রস্তুতি। নিজে সব না হলে কেউ সব শিবার দর্শন পায় না। আমাকে দেখবার পরে আর কেউ সংসারে ফেরত আসে না। তাই যদি তুই আমাকে দেখতে চাস
তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। আমি তোর সামনে এসে দাঁড়াচ্ছি। গিরিশ মৃত্যু? হ্যাঁ, আমাকে দেখার পরে আর কেউ সংসারে ফেরত আসবে না। সব হয়ে সব শিবাকে দেখতে হয়। বল, তুই আমাকে দেখতে চাস কিনা? গিরিশ বলছিল আমি দেখতে চাই। আমি দেখতে চাই। আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার বন্ধু বান্ধব অনেক আমার উপর নির্ভরশীল। আমি তাদের ফেলে তো আমি দেখতে চাই। তুই দেখতে চাস না? তাহলে ডাকলি কেন? তাহলে ডাকলি কেন? কেন বলছিস মা দেখা দে? তাহলে ডাকলি কেন? তুই দেখতে চাস না? তাহলে বর চা। বর চাই? হ্যাঁ, সংসারের সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ, কামনা, বাসনা যা আছে তাই বর। বিবেকের জাগ্রত বিবেক গিরিশের বলছেন না 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 না, আমি সুখ চাই, বাসনার ভোগ চাই। ভোগের মধ্যে, বাসনার মধ্যে কি ভয়ঙ্কর যন্ত্রণা লুকিয়ে আছে আমি সব অনুভব করেছি। আমি চাই না, আমি চাই না সংসার। চাস না? চাস না? তাহলে অভিশাপ চাও। অভিশাপ? হ্যাঁ, একটা কিছু নিতেই হবে। হয় সুখ স্বাচ্ছন্দ্য না হয় অভিশাপ। আমার আশা কখনো মিথ্যে হয় না। বল, তোর কার উপরে এই উদ্যত খর্ব করবে? অভিশাপ কি দেব? কি দেব? দেবীর পায়েতে? দেবীকে তো কখনো তো খারাপ জিনিস দেওয়া যায়। দেবীকে, দেবতাকে সবসময় শ্রেষ্ঠ জিনিসকে তার পায়েতে নিবেদন করতে হয়। আমি কি দেব যার উপর অভিশাপ খর্ব করবে? গিরিশ বলছেন মা, যদি সত্যিই তোমার উদ্যত খর্ব কারোর উপর পড়বার থাকে তাহলে সমস্ত দেশব্যাপী নট হিসেবে গিরিশের ঘোষের যে খ্যাতি, নাম খ্যাতি, তার উপরে তোমার খর্ব নাম। নর গিরিশ হারিয়ে গেল। গিরিশ নর্তমঞ্চ থেকে সরে গেল। নর গিরিশ হারিয়ে গেল। নাট্যকার গিরিশের উদ্ভব হল। একটা বলল আপনারা কি পরের দিনে আজকে বোধ হয় খুব শীত পড়েছে, আবার তারা 8:15 হয়েছে। একটা ঘটনা আসছে, গিরিশের মনের বিশ্বাস, যে বিশ্বাসকে আপনি সারা বিশ্বকে দেখিয়ে চলে বিশ্বাসের সাধনা, এটা ঘিরে গেছি। কন্যা